কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার। আমি কেমন আছি স্যার? আলহামদুলিল্লাহ। তাহলে ইসে কোনো সমস্যা নাই তো না? স্যার আমি একটা ফাইল পাঠাইছিলাম, দেখছিলেন স্যার? ও সরি, আমি দেখার সুযোগ পাইনি। আচ্ছা আচ্ছা, আমি দেখবানি, দেখে ক্লাসটা শেষ করি। আচ্ছা, শিওর স্যার। হ্যাঁ, এত প্রেশার কাজের যে চাকরি পাচ্ছি না, অবসর পাচ্ছি না। আহ, আর একজন কই? আজকে তো রূপমকে বলছিলাম থাকার জন্য। উম, আমরা একটা পিভিসি নিয়ে কাজ করব, ঠিক আছে? জি, স্যার। পিভির আমি একটা ড্রয়িং আপনাদের দিয়ে দেব। হুম, এটা পুরা অ্যাপ্রুভাল ড্রয়িং করা আছে, সাবমিশন ড্রয়িং, এটা নিয়েই কাজ করব। আমি আমরা যেটা, স্টার্ট প্রো অ্যানালাইসিস দেখে দেখে করবো না স্যার? হ্যাঁ, স্টার্ট প্রো অ্যানালাইসিস দেখে করব। আমাকে শেখার জন্য স্টার্ট প্রো দেখার দরকার নাই, কারণ কি যে আমি তো আগে, আমাকে শিখতে হবে তাই না? জি। স্টার্ট প্রো দেখে হয়তো আমি সেকশন গুলো টানতে পারি, যে সেকশন গুলো আমি আলটিমেটলি স্টার্ট প্রো কি, স্টার্ট প্রো আমার অ্যাপ্রুভাল লেভেলে স্টার্ট প্রো দেখতে হয়। যখন ড্রয়িংটা অ্যাপ্রুভাল হয়ে যায়, তখন যদি আমাকে মডেল করতে হয়, তখন আমার ওই অ্যাপ্রুভাল ড্রয়িং অনুযায়ী করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আর যদি আমাকে ওই সাবমিশন স্টেজে করতে হয়, তখন ওই স্টার্ট প্রো ড্রয়িং কি দেখে করতে হয়। হুম, এই যে একটা ড্রয়িং, ঠিক আছে? এটা সুন্দরভাবে করা আছে। জাস্ট এইটা দেখে আমরা একটা মডেল দাঁড় করাবো, বুঝেছেন? হুম, জি স্যার। বোঝা যাচ্ছে না ড্রয়িং গুলো? এই জি, ড্রয়িংটা, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ড্রয়িংটাও আমি সবাইকে দিয়ে দেবো। এই ড্রয়িং অনুযায়ী আমরা কাজ করবো। এই, হুম। তাহলে আমরা ড্রয়িং এর মধ্যে মোটামুটি সব পার্ট গুলো আছে না স্যার? একেবারে এভরিথিং আছে এখানে, কানেকশন শুরু করে যা কিছু দরকার সব আছে, ঠিক আছে? এর ভিতরে জি ছোট্ট স্যার। একটু মেজানাইনও আছে, যে মেজানাইনটা আমরা স্টিয়ারটা দিয়ে দেবো। স্টিয়ার দেওয়া নাই যদিও, ম্যাটার, স্টিয়ারটা বসাই দেবো, ঠিক আছে? ইস, তাহলে মডেল যাবো কোথায়? প্রজেক্ট, অনলাইন ক্লাস। এটা হচ্ছে দিয়ে দিই, পিবিএস শেড বিল্ডিং, ঠিক আছে? পিবি শেড। এই যে দেখেন, আমি যে করি, আমিও ভুল করলাম, কারণ হচ্ছে কি যে এখানে এই যে জিনিসটা আমি এখানে লিখছি না, এইখানে আলটিমেটলি যাচ্ছে না, ঠিক আছে? এইখানে আমাকে লিখতে হবে এই জায়গায়, কিন্তু এই যে এইটা আবার পাওয়াই দিতে হবে, ঠিক আছে? লিখবো হচ্ছে এখানে, উম, সবসময় কাজ করতে করতে তারপরও ঝামেলা হয়ে যায়। এখন আমাকে ওই ওই ইয়েটা পাওয়াই দিতে হবে, মানে যেখানে রাখবো আর কি। ড্রাইভটা। হ্যাঁ, ডিরেক্টরিটা চিনাই দিতে হবে। এই এই, ঠিক আছে? আমার
ইয়ার নামটা হচ্ছে এই যাচ্ছে কোথায়, অনলাইন ক্লাস ফোল্ডারে, ঠিক আছে। এখন এই যে ক্রিয়েট দিলাম, কিন্তু আমি ব্রাউজ করে যেখানে যে লিখছি তখন সে নিচ্ছে না, ওখানে ওখানে নিবেও না। রূপম আসছে বোধহয় ক্লাসে। এই যে আমরা এই বিল্ডিংটা করব, হ্যাঁ। এটা একটা এটা একটা শেড বিল্ডিং। এই শীট বিল্ডিংটা মোটামুটি আমরা সবকিছু আছে এখানে, ইনফরমেশন, এই ইনফরমেশন দ্বারা এই মডেলটা করলে সে ছোট্ট একটু মেজানাইনও আছে এখানে। মেজানাইন শুধু স্টেয়ারটা এখানে বসানো নয়, স্টেয়ারটা আমরা বসাই দিব। জাস্ট এই বিল্ডিংটা শেষ করতে পারলে মোটামুটি আমাদের উম এটা হবে আর কি। মডেলটা শেষ করতে পারলে পিবি দ্বারা যে কাজ করব সেটা হয়তো সলভ হবে। হুম, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রিড টানা, তাই না? গ্রিড গুলা ক্রিয়েট করা। তাহলে এখানে গ্রিড কি আছে আমাদের? আমরা প্ল্যানে যাই, ল্যাঙ্কবোর্ড লেআউট প্ল্যানে যাই। এখানে আছে হচ্ছে নাই। হুম, আমরা এই যে এরকম অবস্থায় থাকলে আমার এখানে মাপটা দেওয়া আছে সেন্টার থেকে, এটা এটা হচ্ছে আউট থেকে 7.5 মিটার, ঠিক আছে। আর এই মাপটা দেওয়া আছে সেন্টার, আমাদের আউট থেকে পেলে সমস্যা নাই, এটা পরে ই করা যাবে আমরা। উম, তাহলে যেটা করব সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে আউটলাইনের ইয়া। তাহলে আমরা এই গ্রিডটা টেনে নিই 7.5 মিটার, 7.5 মিটার, 7.5 মিটার, লাস্টেরটা আছে 6 মিটার, ঠিক আছে। তাহলে গ্রিড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে আছে পাঁচটা। আমরা এখানে আর একটা নিব, এই 6। তাহলে প্রথমে আমার আছে আছে 7.5 মিটার করে, তাই না? পাঁচটা আছে 7.5 মিটার করে, পাঁচটা না চারটা দিবি, 7 মিটার 500। আর একটা আছে 6 মিটার, ঠিক আছে। আচ্ছা, চারটা হবে এখানে। আচ্ছা, এরপরে এদিকে আছে কত করে? প্রথমটা আছে হচ্ছে উম, কত, কলামের আউট থেকে আছে 7 মিটার 900 794। 7 মিটার 794, 8 মিটার, তারপরেরটা হচ্ছে 7 মিটার 794, হ্যাঁ। তাহলে আমরা লিখলে হবে প্রথম হচ্ছে 7 মিটার 794, 7 মিটার 794, 8 মিটার, আবার 7 মিটার 794, ঠিক আছে। এটা স্যার হচ্ছে একটা 95 হয়েছে। 95 হয়েছে। আচ্ছা, আমরা 95 করি, সমস্যা নাই এটা। হম, 94 95 একই কথা। আচ্ছা, তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নেওয়া হলো, তাই না? তো এখন আমাদের কি লাগবে?
ক্লিয়ার হাইট লাগবে, তাই না? ক্লিয়ার হাইট। জি। ক্লিয়ার হাইট কোথায় পাবো? সেকশনে যেতে হবে আমাদের। এই যে ক্লিয়ার হাইট এবং স্লোপ, এই দুইটা জিনিস জানা থাকলে তাহলে আমাদের এই হাইটটা পেয়ে যাবো, তাই না? জি। হুম। তাহলে ক্লিয়ার হাইট হচ্ছে 6 মিটার 523। 6 মিটার 523, ঠিক আছে, আমরা 6 মিটার 523 নিয়ে নিই। আচ্ছা। উম, 523। আচ্ছা, এইখানে এই যে জিনিসগুলো আছে, 3 মিটার আছে, এই আছে, এগুলো আমরা দরকার নেই, এগুলো না না নিয়ে ওই 0 থেকে একবারে 6 মিটার 523-এ চলে যাই, তাতেই হবে। এই বাদ এগুলো, ঠিক আছে। তো এখানে 6 মিটার 523, এই, ঠিক আছে। তাহলে গ্রিড নেওয়া কমপ্লিট। এই গ্রিড নেওয়া কমপ্লিট, এটা আমরা এই যে আমি করলাম। এই ফিট টু দেওয়ার পরে পুরাটা আমার এই কিসের ভিতরে চলে আসলো, স্ক্রিনের ভিতরে চলে আসলো, ঠিক আছে। যাই হোক, এখন আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন দেখব। আর কলাম গুলো আগে বসাবো। তো এখানে আমি আগে গ্রিডটা ক্রিয়েট করে নিই। অ্যালং গ্রিড লাইন, যে জিনিসগুলো আমরা এর আগে করছি সেটাই, ঠিক আছে। তাহলে আমরা এই যে গ্রিড লাইন গুলো পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তো আমরা প্রথমে 2 নাম্বার গ্রিড নেই। এই 2 নাম্বার গ্রিড নিয়ে কাজ শুরু করব। আচ্ছা, কাজ শুরু করার আগে আমার এখানে দেখতে হবে এটা সেকশন কত আছে। এটা সেকশন দেওয়া আছে হচ্ছে আউটসাইড ফ্লাঞ্জ 208 মিলি, ওয়েব আছে 250 থেকে 775 5 মিলি, ইনসাইড ফ্লাঞ্জ আছে 208 মিলি, ঠিক আছে। আর এখানে পার্লিনের স্পেসিং বলা আছে 300। 300-র পরে প্লাস হচ্ছে আমার 5টা @1498, তারপর একটু ব্যালেন্স যা থাকে তাই, ঠিক আছে। আর এখানে এই ভাইটটা এটা ইয়ে আসছে কি যেন, 7 মিটার 300 আসছে, ঠিক আছে। ওইটা আমি দেই নাই, ওটা দেই নাই কারণ হচ্ছে কি যে আমাদের এইখানে সেকশন দেওয়া আছে, সেকশন থেকে আমরা পেয়ে যাব কি আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কলামের সেকশন কি আছে? কলামের সেকশন আছে 250 থেকে 775 5 মিলি, আর হচ্ছে 208 মিলি, তাই না? ঠিক আছে, আমরা আজকে পিবি সেকশন দিয়ে কাজ করবো। এই হচ্ছে আমার পিবি সেকশন। এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটাতে কাজ করার সুবিধা যেটা আছে কি, এটা এইগুলা খুব ইজিলি ইউজ করা যায়, এই যার জন্য এখন এটা সবাই ইউজ করে এই কম্পোনেন্টটা। ঠিক আছে, এই যে এখানে আমরা কলাম কি করব, কলামের সেন্টার নিয়ে নিতে পারি, কিন্তু আমার সেন্টার নিব না, কারণ হচ্ছে কি যে আমার মেজারমেন্ট আছে কোথা থেকে? কলামের আউট থেকে, তাই না? আমরা এখানে কলামের আউট থেকে মেজারমেন্টটা পাইছি না? এই যে 794 যেটা নিছি, কোথায়? কলামের আউট থেকে না? এই যে দেখা যায়। ও, আমি তো অন্য স্ক্রিনে, এই যে কলামের আউটে, ঠিক আছে। এই যে এই যে 794 কোথায়? কলামের আউটে। এই যে আমরা, এই জন্য আমরা ই করবো কি জন্য, এখানে এই আউটটা নিলাম। তাহলে এখানে নিচে আছে কত? 250, টপে আছে 775, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে থিকনেস কত? 8 মিলি। এটা কি বলছে? আউটার ফ্লাঞ্জ, ওই যে ওইখানে লেখা আছে আউটার, এটা হচ্ছে ইনার ফ্লাঞ্জ 8 মিলি। এটা হচ্ছে ওয়েব, এটা কয় মিলি? 5 মিলি। হুম, না বুঝলে কথা বললেন, ঠিক আছে। আচ্ছা, ফ্লাঞ্জের উইথ কত দেওয়া আছে? 200, যেটা আমাদের ড্রয়িং এ আছে, ঠিক আছে। ইনার ফ্লাঞ্জ 200, আর কিছু লাগবে না এখানে, লেন্থ টেন্থ কিছু দেওয়ার দরকার নেই এখানে। যদি আমি ইনার ফ্লাঞ্জ আউটার ফ্লাঞ্জ দিতে চাই সেভাবে দিতে হয়, শুধু এফ দিয়ে ই করতে পারি, ফ্লাঞ্জ শুধু, ঠিক আছে। এফ অন,
অন। এটা হচ্ছে ওয়েভ, ওয়েভ মানে ডাব্লু, ডাব্লু অন। এখন এখানে আমরা কি দেবো, ম্যাটেরিয়াল গ্রেড। ম্যাটেরিয়াল গ্রেড এই, ঠিক আছে। এইখানে স্যার শুধু এই ম্যাটেরিয়াল গ্রেড কি সবসময় এটাই ইউজ হয় বেশিরভাগ সময়? হ্যাঁ 50 গ্রেডের জন্য আমরা সবসময় এটা ইউজ করি, শুধু 50ও লিখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তাই এটা লেখার সুবিধা ওই যে প্রথমেই বলেছিলাম, যদি আমাদের কখনো করতে হয় কি যেন, ম্যাটেরিয়াল ওয়েট কম বেশি করতে হয়, এই গ্রেড সিলেকশন থাকলে এখানে শুধু ইয়েটা কি যেন, আমাদের ভলিউমটাকে পার্সেন্টেজ কম বেশি করে দিলে ওয়েট বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য এটা করা হয়। যাই হোক, এটা হচ্ছে কলাম। এখানে যদি কলাম না লিখি, তাহলে আমার যখন অ্যাসেম্বলি আসবে তখন অ্যাসেম্বলি নামটা আসবে ডাব্লিউ নামে, এই জন্য এখানে কলাম লেখা হয়। এখানে কালার আমরা কিছু দিলে দিতে পারি, না দিলে না, ডিফল্ট থাকতে পারে, ঠিক আছে। ডিফল্ট থাক, সমস্যা নেই। এটা সি অন, সেভ দিলাম। হুম, তারপরে অ্যাসেম্বলি নেম হচ্ছে কলাম সি অন 01, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই কলামটা ড্র করে দেখি। এই, হুম, হয়েছে, ওইদিকে ঘুরে গেছে। এটাকে ঘোরানোর জন্য কি করতে হবে, এটা ডাবল ক্লিক করি, সরি, এই যে এখান থেকে, এই যে এইভাবে এটা আছে কোন দিকে, উপরের দিকে, যদি আমি এটাকে ঘুরাই দিই এটাও ঘুরে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাকে স্লোপটা মেনটেন করতে হবে। স্লোপটা মেনটেন করার জন্য আমি কি করব, স্লোপটা মেনটেন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমি কনস্ট্রাকশন লাইনটা নিই। হ্যাঁ, আমার স্লোপ আছে 1:6, তাই না? তাহলে আমি এই একটা লাইন, কনস্ট্রাকশন লাইন নিলাম। এই কি হলো, হয় না? ঠিক আছে, আমি যদি এখানে 6 যাই, 6 মিলি যাই, দেখি 6, ওই পয়েন্ট ধরতেছিল না বিধায় আমি লাইনের পরে ড্র করছি। একটা সমস্যা, যে 50 মিলি বা 100 মিলি উঠাই দিই, এই, ঠিক আছে। তাহলে এখন 6 মিলি এদিকে আসলাম, এরপরে উপরে যাব কয় মিলি, 1 মিলি। কারণ হচ্ছে কি, এই 6, 1:6 মানে কি, 6 মিলি যদি হরাইজন্টাল যায়, ভার্টিক্যালি উঠবে 1 মিলি, ঠিক আছে। এই হচ্ছে 1:6 এর ইয়েটা। তাহলে আমি আবার কনস্ট্রাকশন লাইন নিলাম। হুম, এই পয়েন্ট, এই পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমি মেজারমেন্টটা নিয়ে দেখি কি অবস্থা। মেজারমেন্ট 1 মিলি আসছে, আর হরাইজন্টালিটা এই। তাহলে 6 মিলি যদি হরাইজন্টাল যায়, ভার্টিক্যাল উঠছে 1 মিলি, তাহলে 1:6 হলো না? স্যার হ্যাঁ। এখন এই লাইনটাকে আমি বড় করে দিই, এখানে এটা আছে তো, এটাকে আমি এই দশমিকটা তুলে দিলাম, লাইনটা এক্সটেন্ড হয়ে গেল। আমার এই পয়েন্টের আর দরকার নেই এখন, ঠিক আছে। 1:6 স্লোপে একটা লাইন টেনে নিলাম। আচ্ছা, টেনে নেওয়ার পর এই লাইনটা আমি উপরের দিকে উঠাই নিই, কারণ কি এটা তো আমার ওই উপরেই লাগবে, বা হুম,
আচ্ছা, তাহলে এখন আমি দেখতেছি আমার রাফটারের লেন্থ কত আছে। এই তাহলে রাফটারের লেন্থ কোথায় পাবো? এইখানে পাবো, তাই না? তাহলে রাফটারের লেন্থ আছে এখানে আমার, আর লেন্থটা অ্যাকুরেট বলা নাই, আহ হিসাব করে নিই আমি। 800, 900, 1500, আর হচ্ছে 900, 2500, 3 মিটার নিয়ে নিই, ঠিক আছে? তাহলে এটা সেকশন কত? এটা সেকশন হচ্ছে 755 থেকে 550, ঠিক আছে? এই যে এইটুকু, এইটুকু এইখান থেকে এইটা 755 থেকে 550, 6 মিলি। আর ফ্লাঞ্জ হচ্ছে, টপে আছে আমার 6 মিলি, বটমে আছে 8 মিলি। এখানে একটা ব্যাপার যে আমরা ডিফারেন্ট টাইপের ফ্লাঞ্জ দিয়ে যখন ড্র করতে হইতে পারে সেটা আমরা একবারে শিখে নিচ্ছি, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি যে ডিজাইনে কখনো দেখা যায় ফ্লাঞ্জের তারতম্য আসে, উপরেরটা কম আসছে বা নিচেরটা কম আসছে, উপরেরটা বেশি আসছে, এরকম আসতে পারে, যেমন এখানে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কলাম ড্র করলাম, এই কলাম থেকে আমি এখন রাফটারে চলে যাব। এইখানে থেকে রাফটারে যাব, কারণ হচ্ছে কি যে এইখানে আমার এই যে এইগুলা, এই যে ডাটাগুলা লেখা আছে, এগুলো আমার নতুন করে লিখতে হবে না, এখানে আর দিয়ে দিলাম। অল্প কিছু চেঞ্জ করলে আমি আমার ইসে পৌঁছাইতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমার সেকশন কি আছে? সেকশন আছে হচ্ছে 755 থেকে, এখন প্রথমটা আমার বড় হবে, কারণ কি যে আমি বাম দিক থেকে ড্র করব, স্টার্টিং পয়েন্টটা বড় হবে, ঠিক আছে? 755, আর এটা হবে 550, 550, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ওয়েব গেল। ফ্লাঞ্জ আছে কত? 150, আউটার ফ্লাঞ্জ 150, 6, তাই তো? ইনার ফ্লাঞ্জ 150, 8। এই ওয়েব 5 মিলি। এইখানে শুধু যে এগুলো, এই যে এগুলো কিছুই লেখা লাগতেছে না আমার, এই শুধু এই ডাটাগুলো চেঞ্জ করলাম, যে এগুলো আমার লেখা লাগতেছে না। এখানে হচ্ছে রাফটার, ঠিক আছে? এটা হচ্ছে, এগুলো আছে কাজ সংক্ষেপ করার কিছু বই আর কি, ঠিক আছে? যদি আমি নতুন করে নিতাম তাহলে আমাকে নতুন করে সব ডাটা গুলো ইনপুট করতে, তাতে কিছুটা সময় হলেও বেশি লাগতো। এই রাফটার, এটা হচ্ছে আর, আর কে আমরা 201 দিয়ে করলাম। এই, ঠিক আছে? এখন আমি রাফটারটা ড্র করি, তাহলে কি হবে? এই নিলাম রাফটার। হুম, এই পয়েন্ট ধরছে তো, এইখান থেকেই ড্র করি। কত নিব? 3 মিটার বা 32 বা 31 যায়নি। এই, এটা উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়া, ওই যে এটা ঘুরাবো কিভাবে, মনে আছে? এই যে এইটা, তাই না? স্যার এটা আর একটু দেখাবেন স্যার, হ্যাঁ, ঘোরানোটা। হ্যাঁ এটা স্যার, কোনটা? এই যে ঘোরানোটা কি স্যার? আচ্ছা, এটা তো দেখাচ্ছি। এটা হচ্ছে, আমি তো এই যে ড্র করলাম, জি। আমার ডিরেকশনটা এই এইটাই ভাবে ছিল তো, এটা ডিফল্ট ছিল, এই জন্য সে, আমি কলামটাকে ঘোরানোর সময় এটা ঘোরাই নিয়েছিলাম, এটা উপরে উঠে গেছে, তাহলে এটাকে আমার নিচে নামাতে হবে। নিচে নামাতে হলে কি করতে হবে? এর রোটেশন হচ্ছে এইটা, এই যে এইটা, আচ্ছা, যদি আমি হরাইজন্টাল দিকে ঘুরাতে চাই, এটা এই যে নিচের দিকে আনতে চাই এভাবে, তারপরে কারেন্ট গেল না তো?
হ্যাঁ, লাইন পাইছেন সবাই? হ্যালো, তার কোনো প্রবলেম আছে স্যার? এই যে ইলেকট্রিসিটিতে বাড়ি মারলো, ও আচ্ছা। কনস্ট্রাকশন লাইন, তো আমার বাসাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে। আহ, আমি শিফট করে হলো আগামী মাসে ইনশাল্লাহ এখান থেকে চলে যাচ্ছি, অন্য বাসায় উঠতেছি, তখন সমস্যা হবে না, ঠিক আছে। থাকেন কোন সাইটে স্যার? আমি বাসা হচ্ছে আমার ইসে টঙ্গী, গাজীপুরা। টঙ্গী? হুম, আচ্ছা, তাহলে এই যে রোটেশনটা দেখি, তাহলে কি হলো, এটা আমরা যখন ঘোরাচ্ছিলাম, মানে ড্র করলাম যখন, আমরা এটা জানি না কোন দিকে যাবে, দেখা গেল কি যে এটা উপরের দিকে উঠে স্যার গেছে, ঠিক কিছু আছে। দেখতে পাচ্ছেন না? মানে কি, স্ক্রিন শেয়ার নাই? না স্যার। না ও স্যার, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার হয়েছে। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। যাই হোক, তা এখন আমাদের এইটা হচ্ছে উপরের দিকে গেছে, আমি জানি না যে কোন দিকে যাবে, দেখা গেল হচ্ছে যখন ড্র করলাম যখন, তখন সে উপরের দিকে আছে। তাহলে নিচে নামাতে হবে কি ভাই, এই যে কতগুলো ই আছে, ঠিক আছে, এইটা আমি যদি এখন উপরের দিকে এইটা এইটা আছে তো, আমি রিভার্স যদি এইটা দেই তাহলে নিচে চলে আসবে। এই কাজ করে না কেন ভাই, এই তাহলে ভুল হচ্ছিল, আমরা আগে চেঞ্জ করছিলাম, ঠিক আছে। এই এখন আবার যদি এইভাবে ঘোরাতে চাই, ফ্লান্স যদি দেখতে চাই, আমি মনে করি যে আমি ফ্লান্স দেখতে চাবো, ঘুরছে, সে কিন্তু এটা হয়ে বসে গেছে, ওই ওয়েবটা হরাইজন্টালি বসছে, ঠিক আছে। জি স্যার। এই আর কি, তাহলে আমাদের জিনিসটা আছে এই। এখন আমি এখানে একটা কানেকশন দেবো, কানেকশন দিয়ে আমার আসলে এখানে এই কানেকশনের যে দুইটা প্লেট থাকে, সেই প্লেটটা আমার, দুইটা প্লেটের জয়েন্টটাই হচ্ছে আমাদের ক্লিয়ার হাইট, ঠিক আছে। হুম। আবার অনেক সময় দেখা যায় যে ওই আমাদের রাফটার যেটা, আহ, এখানে এই এই যে রাফটার এই পয়েন্টটাকেও ক্লিয়ার হাইট বলে, যাই হোক আমরা ওটা না যাই, আমরা ধরে নিব যে ওই দুইটা প্লেটের ইয়েটাই হচ্ছে ক্লিয়ার হাইট। আগে ক্লিয়ার হাইটটা সেট করে তারপরে আমরা মডেল সামনে আগাবো, ঠিক আছে। তার কারণ কি, যে আমরা যদি ক্লিয়ার হাইটটা না করে আগাই তাহলে ওই কানেকশনটা ছেড়ে দিবে। তাহলে আমার এখানে কানেকশনটা কি আছে, এই হচ্ছে SP1, SP1 এর ডিটেলটা কোথায়, এইখানেই আছে এই পেজের ভিতরেই, সেটা কি, এই SP1, ঠিক আছে। SP1 এর ডিটেলে কি আছে, প্রথমে আছে হচ্ছে, আমরা এই দুই ধরনের বোল্ট ইউজ করবো না, এক ধরনেরই করি, সবই 20 মিলি করে দিই, ঠিক আছে। দুই ধরনের করতে গেলে এটা ম্যানুয়ালি দিতে হবে, তাও আমি করে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তা আমরা বোল্ট ডায়ামিটার হচ্ছে কত, 20 মিলি, বোল্ট যাবে কয়টা, 18টা, এই চারটার 14টা 18টা, প্লেট 16 মিলি, বোল্ট গ্রেড হচ্ছে 8.8, স্টিফনার থিকনেস 8 মিলি, ঠিক আছে। আমার যে প্লেট যেটা, আমার তো সময় তো 10 মিনিট আছে আর, যা হোক, তা এখন এই হচ্ছে নি কানেকশন, এটাকে নি কানেকশন বলে, ঠিক আছে। তো নি কানেকশন কোনটা, এইটা, এটা নিলাম। হুম। নেওয়ার পরে আমাকে এটা কি করতে হবে, হুম। আমরা বিভিন্ন ভাবে করা যায়, এখানে যেটা করা আছে সেটা হচ্ছে, উম, এখানে শীটটা ঘোরানো আছে, ঠিক আছে। শীটটা ঘোরানো থাকার কারণে আমার এই এন্ডে পার্লিন দেওয়া আগে নাই, পার্লিনটা দূরে দেওয়া হয়েছে, এখানে শীটটা রাউন্ড করে দেওয়া হয়েছে। আমরা আপাতত এটাই করি, আর ওই এক্সটেনশনটা দেখাবো, সমস্যা নেই, যেটা আছে এটাই করি। তাহলে এখানে আমি যদি আমার ওই ওয়েবটা আছে, প্লান্সটা আছে 6 মিলি, তাহলে -6 দিই, 6 মিলি, এইটাকে উঠাই দিলাম, অথবা এটাকে 0 রেখে ওইটাকে বাড়াই দিব, এটা 0 করলাম, তার মানে এই বটম পর্যন্ত থাকবে। এইটাকে কি করব, এই পর্যন্ত আনবো, এইটা হচ্ছে আমার 8 মিলি, 8 মিলি বা 6 মিলি, 8 মিলি দিলাম, এই 8, তার মানে এই ডিস্টেন্সটুকু 8 মিলি, ঠিক আছে। এখন
আমার এইখানে কত আছে? এখানে আমার ধরে নেই 40 আর এটা 50, 40 আর 50 ধরে 90 আছে, 90, 85 এরকম একটা দিই। আমার টোটালটা মিলাতে হবে আর কি, ঠিক আছে? টোটালটা মিলাতে গেলে আমি আগে বোল্টের স্পেসিংটা দিয়ে আসি। এই বোল্টের স্পেসিং দিতে গেলে এখানে দেখাই, তাহলে কত হবে? 100, তারপর একটা হচ্ছে 90, তারপর একটা 100। তাহলে এই যে 100 আছে না, এটা হচ্ছে এই 100, এটা ডিফল্ট থাকে আর কি। তারপরে কত? 90, স্পেস দিয়ে 90 দিলাম, ঠিক আছে? এরপরেরটা হচ্ছে 100, স্পেস 100। এরপরেরটা হচ্ছে, এইটা আর দেওয়া লাগবে না। 90, 90 পরে 100 দিস, তো এই পর্যন্ত আসলো। এবার এই পাশের গুলা দিয়ে দিই, দেখা যাক কি হয়। এইটা আমি দেবো 1, 2, 3, 4, 4 × 100, 4 × 100, ঠিক আছে? এইখানে দিলাম, স্পেসিং কত আছে দেখি, 120, এটা 120। এটা 0 করব, কারণ কি এখানে যদি 4টা গ্রোথ দেওয়া হইতো তাহলে ওইখানে আর একটা মান দিলে, এটা 120 দিছে, ওইটা যদি 200 দিতাম তাহলে ওই 200 স্পেসিং এ আর একটা বোর্ড সেট হয়ে যেত। কারেন্ট গেল, এখন সুইচটা দিলি, এখন সুইচ দেওয়ার দরকার, কারেন্ট আসুক তারপরে দিস কেন? এখন সুইচ দিছি, ওই ডিভাইসটা তো নষ্ট হয়েছে। এক- আবারও সেই একই অবস্থা হয়েছিল। হম। কোর্সের টাইম অলমোস্ট শেষ। টাইম অলমোস্ট শেষ। হুম, আর কতটুকু সময় আছে? সময় কি আছে না শেষ হয়ে গেছে? স্যার এটা তো আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। এটা তো সময়, আমাদের স্ক্রিনে দেখায় না, আপনার স্ক্রিনে দেখাচ্ছে। হ্যাঁ দেখতেছি, সময় দেখতেছি না, তাকে তো দেখাইছিল, এখন তো আবার নতুন করে কি শুরু থেকেই পাইলাম নাকি? হ্যাঁ। যাই হোক স্যার, আমরা অপেক্ষা করবো আসবে। আচ্ছা, নতুন করে পাইলে তো ভালোই হইলো, তাই না? জি যা স্যার। হোক। আচ্ছা দেখি তারপরে, এই যে এইটা হলো আমার বোল্টের স্পেসিং সেট করলাম। এটা এইখানে যদি আমি, এই যে 4টা বোল্ট দেখাচ্ছে না, এইখানে যদি এরকম 4 সারি বোল্ট থাকে, সেই ক্ষেত্রে এখানে আরেকটা মান দিলে তখন ওইটা আসে। আচ্ছা, এখন আমি এই মানটা দিব, এইখানে আমি কত দিব দেখা যায়, এইটা আছে হচ্ছে 6 মিলি, তাহলে দেখি এটা 46 দিয়ে দেখি। এটা আছে 8 মিলি, এটা দিলাম 48। আমি জানি না এখানে কত আছে, কারণ ওইখানে ওই মানটা দেওয়া নাই, ঠিক আছে? আমরা দেখবো যে এটা দিয়ে আমাদের টোটাল লেন্থ ঠিক আসে কিনা। এটা ঠিক কি আছে, হিসেব করে দিলাম স্যার? হ্যাঁ, এই হিসাব করলাম যে এইটা এই ফ্লান্স এর বাইরে 48 মিলি আছে, আর এই ফ্লান্সটা আছে 8 মিলি, তাহলে টোটাল 48 মিলি, ঠিক আছে? হুম। আচ্ছা, আর এইখানে ওই টোটাল প্লেটটা যখনই করবো, দেখবো যে টোটালটা মিলতেছে, তখন ওইটাকে অ্যাডজাস্ট করবো। হুম। ড্রয়িং আর এ যে 40 মিলি দেখলাম ওইটা। 40 মিলি আউট থেকে, ড্রয়িং এ 40 মিলি আউট থেকে, এই যে ঠিক আছে, কিন্তু আমার এই ফ্লান্স হুম, থেকে এটা কত, এটা দেওয়া নাই। হুম। আচ্ছা, ওটা ক্লাস আমরা, এদিকে হ্যাঁ, কিছু তাহলে কি বলছেন? ফ্রান্সের এদিকে 6 আর এদিকে 8 ধরা হলো? ও, হ্যালো। ফ্লাস্কটা কি আমরা 2 ধরনের দিছিলাম না, দুটো একই দিছিলাম? দেখে নি। ও, ফ্লাস্কটা ইসে কি যেন, রাপটারে 6 মিলি 8 মিলি, এখানে 8 মিলি দুইটাই, ঠিক আছে, এই 48 48 করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তো ওটা 48 করছি, 48 আর 40, তাহলে কত হয়? 88 হয় না? এখান থেকে এই পর্যন্ত এটা আমরা 88 করলাম, এটাও ঠিক 88 করি। হুম। এখন কানেকশনটা এখানে হম, আমরা মনে হয় বোনাস পেয়ে গেছি, হ্যাঁ। 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 আমরা মনে হয় বোনাস পেয়ে গেছি, হ্যাঁ।
যা হোক। হ্যাঁ স্যার, রিমেইনিং মিটিং টাইম 10 মিনিটস। হুম। স্যার এখানে লেখা উঠছে রিমেইনিং মিটিং টাইম 10 মিনিটস। না, একবার উঠছিল, তারপর এখন তো দেখতেছি না। অথবা আমাদেরকে বের করে দিবে 10 মিনিট পরে, আবার আমাদেরকে ওই লিঙ্কে ঢুকতে হবে। আচ্ছা, যা হোক, তাহলে আমরা কানেকশনটা দিয়ে দেখি। এই যে কানেকশনটা দিলাম, ঠিক আছে। এবার কানেকশনটা দিছি কিন্তু এলোমেলো ভাবে বসছে, তাই না? এটাকে আমরা জি। মডিফাই করলে সে ঠিক মতো বসে যাবে। প্রথমে রাফটারটা মডিফাই করি। এই যে রাফটারটা বসে গেছে। এরপরে কলামটা মডিফাই করি। এই কলামটা বসে গেছে, ঠিক আছে। এখন আমরা এই প্লেট গুলো অ্যাডজাস্ট করবো, কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা রাখবো কোনটা রাখবো না, ঠিক আছে। আমরা এই কানেকশনে ঢুকলাম। কানেকশনে ঢুকে মিনিটটা ওপেন করলাম। হুম, এই যে প্লেট, এটা হচ্ছে এন্ড প্লেট। এন্ড প্লেট কত? থিকনেস হচ্ছে 16, ঠিক আছে, 16। তা এন্ড প্লেটের উইথ কত দেওয়া আছে? ওই যে অ্যাপ্রুভাল ড্রয়িং পেয়ে কাজ করলে যেটা হয় এই জিনিসগুলো পাওয়া যায়, 120, 110 দেওয়া আছে, 210 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এইটা দিব উইথ 210। হ্যাঁ, এটা হচ্ছে ইপি 1, ম্যাটেরিয়াল গ্রেড। এটা ঠিক আছে। এই কালারটা দিলাম আর কি। কভার প্লেট 2, 2 কোনটা? এই যে এখানে সব নাম্বারিং, এই যে এটা, এই কভার প্লেটটা এটা সমান দেওয়া হয়, ঠিক আছে। এটা সমান দেওয়া হয় কারণ এই স্টিফনারটা ঠিক মতো বসার জন্য আর কি। তাহলে কভার প্লেটটা দিব কত? যদি আমি না দিই, এই যে এখানে এই থিকনেস টিকনেস কিছু না দিলে কি হবে? এই যে উইথ এখানে দেওয়া আছে না, এই যে নিচে এই যে দেখা যাচ্ছে যে এখানে ডাইমেনশন লাইনটা না, এই যে এখানে, জি আবার এইখানে যে ডাইমেনশন লাইনটা না দেখা যাচ্ছে, আমি জি যদি স্যার, এগুলাকে দেখা অন যাচ্ছে। না করি তাহলে সে এগুলা নিয়ে নেবে, অটো নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু আমি এইটাকে অন করব কারণ কিন্তু আমার উপরে রাফটার আছে 150, ওইখানে যদি 200 নিয়ে নেয় তাহলে কি রাফটার থেকে বের হয়ে যাবে না? দেখতে খারাপ হ্যাঁ, লাগবে। হুম, এই জন্য এইটা আমাকে এইখানে অন করতে হবে। অন করে এটা 150 করে দিলাম। আর এইটা অন না করলেও হবে কারণ কি এটা সমান রাখবো আমি। তাহলে নি প্লেট এটা পি দিয়ে দিয়ে, পি অন। এই নি প্লেট না কভার প্লেট আর কি, সিপিও দিতে পারি। ম্যাটেরিয়াল গ্রেড